চার্চ গভর্নর 1840 সালে মারা যান, মাত্র 76 বছর বয়সে। এই কবরের মধ্যে রয়েছেন জোসেফ হেনরি সারগারি। এই কবরে যে শিশুটিকে রাখা হয়েছে তার বয়স মাত্র 9 বছর। এরকমই অনেক তার মা, কেউ তার স্ত্রী, কেউ তার বোনকে বা কেউ তার ভাইকে এই কবরস্থানের মধ্যে স্মৃতিভাবে রেখে দিয়েছে। আর এই কবরস্থানগুলি আনুমানিক 300 বছরেরও পুরনো, যা হুগলি চুঁচুড়া শহরের এক ঐতিহ্যময় জায়গা। 2000 সালের আগে থেকে কথা বলি, এখানে তো মানুষ রাস্তা দিয়ে যাতায়াতই করতো না এই কবরস্থানের ভয়ে। আজ আমরা চলে এসেছি একটু অন্যরকম ভিডিও নিয়ে, রহস্যময় ডাচ সেমেস্ট্রিতে। এই ডাচ কবরস্থানগুলি হুগলি জেলার চুঁচুড়ার ঘড়িমোড় থেকে পায়ে হাঁটা দূরত্বে অবস্থিত। হাওড়া থেকে এর দূরত্ব প্রায় 1 ঘন্টা মতো। হাওড়া থেকে ব্যান্ডেল লোকাল, কাটোয়া অথবা বর্ধমান মেন লাইনে যে কোনো একটি ট্রেনে করে আপনারা চলে আসুন প্রথমে চুঁচুড়াতে। চুঁচুড়াতে নেবে সেখান থেকে একটা অটো অথবা টোটো করুন আর চলে আসুন এই ডাচ সেমেস্ট্রিতে। আর এটি ফুলপুকুর রোড থেকে সামান্য দূরেই অবস্থিত। আপনারা দেখতে চলেছেন এখন ডাচ সেমেস্ট্রি। এইটা একটি বহু পুরনো, 300 বছরেরও বেশি পুরনো কবরস্থান। চলুন আমরা ভেতরে প্রবেশ করি। ভিতরে প্রবেশ করার আগে আপনাদের যারা এইসব ধরনের ভিডিও দেখতে চান, এরকম গা ছমছমে একটা পরিবেশে সুন্দরভাবে দেখতে চান, তারা ভিডিওটা দেখুন। আর দেখছেন বিশাল পুরনো এই কবরস্থানগুলি। এখন এই কবরস্থানগুলি জরাজীর্ণ অবস্থায় রয়েছে, আর তবুও এখন তো ভালো আছে, তাও আরও সুন্দর কবরগুলোকে করে রেখেছে। খুব ভালো লাগবে একটা দিন এখানে চুঁচুড়াতে অনেকগুলি ঘোরার জায়গা আছে, সেগুলোতে চুঁচুড়াতে এসে সেগুলো ঘুরতে পারেন, সঙ্গে এই ডাচ সেমেস্ট্রিকেও রাখতে পারেন। চলুন তাহলে ভেতরে প্রবেশ করা যাক। এখানকার সবথেকে পুরনো কবরটি হলো কর্নেলিস ডে জন। তিনি মারা যান 1743 সালে। এছাড়াও এখানে ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কারখানায় পরিচালক, এই কোম্পানিতে কর্মরত বিশিষ্ট ব্যক্তিদেরও এই চুঁচুড়ার ডাচ কবরস্থানে কবর দেওয়া হয়। আমরা একটি স্মৃতিসৌধের সামনে দাঁড়িয়ে আছি। ড্যানিয়েল এনান্টি ওভারডিক, ইনি 1840 সালে মারা যান, মাত্র 76 বছর বয়সে। তবে এখানকার সেমেস্ট্রিগুলোর গায়ে ফলকগুলি এতই প্রাচীন, সেমেস্ট্রিগুলির নামগুলো বা তথ্যগুলো অনেকটা অস্পষ্ট হয়ে পড়েছে। কিছুদিন আগে পর্যন্ত এই জায়গা ডাচ কবরস্থানগুলি পরিত্যক্ত অবস্থার মতো পড়েছিল। তবে এখন রক্ষণাবেক্ষণ করছেন আর্কোলজিক্যাল সার্ভে। প্রায় 300 বছরের পুরনো এই কবরগুলিকে টিকিয়ে রাখার জন্য অনেক অনেক ধন্যবাদ আর্কোলজিয়ান সার্ভেকে। তারপরে তার আরও কয়েকটি কবরস্থান রয়েছে এখানে, যেগুলি অত্যন্ত মর্মান্তিক। যেমন একটি কবরস্থানের সামনে আমরা দাঁড়িয়ে আছি। এই কবরস্থানটি একটি 9 বছরের বাচ্চা কবর।
তার পাশে কবরটি একটি মেয়ে 18 বছর বয়সী, এবং তার নাম এটা এতটাই অস্পষ্ট তা আমরা খুব একটা ভালোভাবে পড়তে পারছি না। যদি সম্ভব হয় আর্কোলজিয়ান সার্ভেকে আমাদের অনুরোধ আমাদের চ্যানেলের এই পুরনো স্মৃতিসৌধের গায়ে যেসব নাম বা যে ব্যক্তির নাম রয়েছে বা বয়স সাল রয়েছে সেগুলো যদি কোনোভাবে আবার পুনরুদ্ধার করা যায়, তবুও আপনাদেরকে অনেকটা ধন্যবাদ। আপনারা এই জায়গাটিকে পুরো পরিষ্কার করে রেখেছে, সুন্দরভাবে ফলক দিয়ে পরিষ্কার টিপটাপ করে রেখেছে। খুব সুন্দরভাবে যারা যারা এই কবরস্থানে আসবেন একদম সুন্দরভাবে দেখতে পারবেন। যাই হোক, চলুন আমরা এই ভিডিওর প্রায় শেষ প্রান্তে এসে পৌঁছে গেছি। এই ভিডিওটা দেখছেন একদম শেষের দিকে আমরা গেটের বাইরে বেরিয়ে এসেছি। ডান দিকে আমার সামনে দেখছেন একটা গেট, এর ভেতরেও অনেক কবরস্থান আছে, তবে এগুলো তখনকার দিনে ডাচেদের কবরস্থানই ছিল। তবে এখন এখানকার লোকাল যে চার্চ আছে তাদেরও এখানে সমাধি দেওয়া হচ্ছে পাশেরটাতে। তবে এই যেটাটা আপনাদের দেখালাম সেটার মধ্যে কোনো নতুন কবর দেওয়া হয় না। একদম নতুন কবর বলতে এখানকার লাস্ট দেয়া রয়েছে যে কবরটি, তাও 100 বছর পুরনো। তো খুব ভালো লাগলো এই ভিডিওটা, আমাদের তো খুব সুন্দর লাগলো। আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে থাকবেন।